রাজধানীর মতিঝিলের বাংলার বাণী ভবন দখলের চেষ্টা করেছে সমন্বয়ক পরিচয়ধারী একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটে গত 29 জুলাই। প্রায় 30-35 জনের দল ভবনের সামনে জড়ো হয়ে দখলের উদ্দেশ্যে ভেতরে প্রবেশের চেষ্টা করে। ভবন কর্তৃপক্ষ বিষয়টি সঙ্গে সঙ্গে মতিঝিল থানায় অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দলটি পিছু হটে। একসময় বাংলার বাণী পত্রিকার কার্যালয়ের এই ভবনটির মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তাদের পরিবার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির ছেলে। তবে এখানেই শেষ হয়নি নাটকীয়তা। পরদিন 30 জুলাই ওই দলের কয়েকজন সমন্বয়ক মতিঝিল থানায় হাজির হয়ে পুলিশের কাছে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো তা জানতে চায়। এক পর্যায়ে তারা থানার ভেতরে উত্তেজনা সৃষ্টি করে ও মব গঠন করে পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে পুলিশ 3 জনকে আটক করে। তারা হলো মহসিন রেজা, রিমন খান ও রায়হান আহমেদ। এ সময় বাকিরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, গত 30 জুলাই কিছু শৃঙ্খল লোক রাত আনুমানিক 8টা সময় মতিঝিল থানায় প্রবেশ করে হইহুল্লোর সৃষ্টি করে। তারা ওখানে কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে শাসিয়ে নানা ধরনের প্রশ্ন এবং জিজ্ঞাসা করে যে ওই দিন সকালবেলা 12:15টার সময় মতিঝিল থানার একটা বাণিজ্যিক ভবনে তারা পুলিশ কেন গিয়েছিল এই সংক্রান্তে কৈফিয়ত দাবি করে এবং থানায় একটা মব সৃষ্টি করার চেষ্টা করে। পরবর্তীতে তারা ওখানে কর্মরত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্যদের সাথে বাদানুবাদে লিপ্ত হয় এবং একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালায়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনকে তাৎক্ষণিক গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটা মামলা রুজু করে। ইতিমধ্যে গ্রেফতারকৃত 3 জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, ভাঙচুর ও সহিংসতা সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে তাদের আদালতে তোলা হলে বিচারক 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।